হাই গাইস, ওয়েলকাম টু ইংলিশ ফর ডাব্লিউবিসিএস। এথিক্সের যেমন মাস্টার ক্লাস আমরা স্টার্ট করে দিয়েছি, ঠিক তেমনই লং এসে রাইটিং মাস্টার ক্লাসও আজ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। ওকে, তো ডাব্লিউবিসিএস 2025-এর নিউ সিলেবাস অনুযায়ী 250 মার্কসের এসে রাইটিং আছে, ইংলিশ এসে রাইটিং। ঠিক আছে, তো সেই এসে রাইটিং আমরা এখানে মাস্টার ক্লাস আজ থেকে আরম্ভ করছি। ওকে, তবে এসে রাইটিং মাস্টার ক্লাসের সাথে তোমাদেরকে আমি একটা কথা বলবো, দেখো যে এসেটা এই লং এসে টাইপে আসবে 250 মার্কসের, এটা কিন্তু এথিক্সের সঙ্গে রিলেটেড। ঠিক আছে, অর্থাৎ এথিক্সের ওপরে যার নলেজ আছে সে কিন্তু এই ধরনের এসে খুব সহজে লিখতে পারবে। যার জন্য এথিক্সের মাস্টার ক্লাসগুলোও পজিটিভলি দেখো, যদি তোমার এথিক্সের ওপর নলেজ না থাকে তো। এটা তো গেলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি না, এসে, এই যে এসে লং টাইপ অফ এসের সব থেকে বড় ম্যাটার হচ্ছে, দেখো যে এর ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন, যেটা তুমি পার্টে পার্টে লিখবে আর কি, সেটাকে ইভ্যালুয়েট করতে হবে। শুধু ভিডিও দেখে আমি নোট নিলাম আর ওটাকে আমি লিখলাম, তারপর সেটাকে খাতা চেক করার কেউ নেই। যদি এরকম তোমার হয়ে থাকে তাহলে একটু প্রবলেম হলেও কিন্তু হতে পারে, কারণ তুমি বুঝতে পারবে না তুমি ফলটা কোন জায়গায় করছো। ঠিক আছে, তো চলো স্টার্ট করি আজকে আমাদের এসে রাইটিং মাস্টার ক্লাস। তো দেখো, দুই ধরনের এসে তোমাকে রেডি করতে হবে, টু টাইপস অফ এসে। ঠিক আছে, একটা হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যান্ড স্ট্যাটিক টপিকস রিলেটেড এসে, অ্যান্ড ফিলোসফিক্যাল অ্যান্ড কোটেশন বেসড এসে। ঠিক আছে, তো এই দুই ধরনের এসে তোমাকে রেডি করে যেতে হবে। এবার যেটা তুমি পরীক্ষার হলে লিখবে, কিভাবে তুমি টপিক চুজ করবে, ঠিক আছে, ইন্ট্রোডাকশন লিখবে, বডি লিখবে, কনক্লুশন লিখবে, এর উপর তো ডিটেলস মাস্টার ক্লাস আমরা পরের তোমার ক্লাসগুলোতে দিতেই থাকবো। তো এখন শুধু দেখো যে দুই ধরনের তোমাকে এসে টপিক রেডি করতে হবে, মানে শিখে নিতে হবে, সেটা হচ্ছে এই দুটো। ওকে, তো আমরা এখন আজকেই ভিডিওতে যেটা দেখবো সেটা হচ্ছে টপিক অ্যানালিসিস। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা মানে ভিডিও, ফার্স্ট ভিডিও, মেইডেন ভিডিও। টপিক অ্যানালিসিস খুব দরকার, এবং ফ্রেমিং দ্য স্ট্রাকচার, তার মানে তুমি যখন টপিকটাকে অ্যানালাইজ করবে এবং বুঝতে পারবে যে এই এসে টপিকটা এই দুটো ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে যাচ্ছে, তখন তোমাকে সেই মতো লেখা স্ট্রাকচারটা ফ্রেম করতে হবে ইন ইয়োর মাইন্ড। ওকে, অর্থাৎ মেন্টালি তোমাকে এই কাজটা করতে হবে, এবং তুমি এর জন্য হার্ডলি হয়তো 2 থেকে 3 মিনিটস টাইম পাবে। ঠিক আছে, মানে টপিকটাকে অ্যানালাইজ করতে, যে এই টপিকটা কিসের ওপর, কোন ক্যাটাগরির এসেতে যাচ্ছে। 2 থেকে 3 মিনিটের মধ্যে তোমাকে টপিক অ্যানালিসিস করে পুরো স্ট্রাকচারটা তোমার ব্রেনে, মানে মাইন্ডলি তোমাকে ওটাকে কি না স্ট্রাকচারটা ফ্রেমটা করে ফেলতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে টাইটেল নিয়ে। ঠিক আছে, কারণ অনেক ধরনের, গ্রুপ এতে 4টে টপিক থাকবে, গ্রুপ বিতে 4টে টপিক থাকবে। তো দেখো, ফার্স্ট অ্যাপ্রোচ কি, যখনই তুমি হাতে এসের মানে কোশ্চেন পেপারটা পেলে, তুমি আগে যখন এসের টপিকগুলো ভালো করে দেখবে, তখন প্রত্যেকটা টাইটেলকে এইভাবে অ্যানালিজ করতে তোমাকে যেতে হবে। প্রথম পয়েন্ট কি, ফার্স্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়েদার দ্য টপিক বিলংস টু ফিলোসফি অর নট। ফার্স্ট তোমাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরির যে টপিকটা আছে, অর্থাৎ ফিলোসফিক্যাল এসে, আদৌ কি এই টপিকটা ফিলোসফিক্যাল এসের ক্যাটাগরিতে যায়, এটা হচ্ছে ফার্স্ট তোমাকে বুঝতে হবে। কি করে বুঝতে হবে এখানে ডিসকাস হবে। হাউ মেনি ওয়ার্ডস ডাইরেক্টলি ইন্ডিকেট এথিক্যাল কনসেপ্টস, তারপর তোমাকে বুঝতে হবে যে আচ্ছা কতগুলো ওয়ার্ডস এমন আছে যেটা ডাইরেক্টলি এথিকের সঙ্গে কানেক্টেড হচ্ছে, অর্থাৎ টাইটেলে এসের যে টপিকটা তোমায় দেবে সে টপিকের মধ্যে তোমাকে এটা বুঝতে হবে যে কতগুলো ওয়ার্ড ডাইরেক্ট এথিক্যাল কনসেপ্ট বেসড। ওকে, 3 নম্বর হচ্ছে ডু এনি রিলেটেড এক্সাম্পল এক্সিস্ট ইন হিস্ট্রি অর নট। তাহলে হিস্ট্রিতে, ঠিক আছে, টপিকটাকে দেখে এটা বুঝতে হবে, টপিকের যে ভাষাটাকে বুঝতে হবে যে আচ্ছা হিস্ট্রিতে, অর্থাৎ ইতিহাসের পাতায় কি এরকম কোনো এক্সাম্পল আছে, অর্থাৎ কম্প্যারিজনটা বুঝতে হবে। সেই হিস্ট্রি মানে শুধু ইন্ডিয়ান হিস্ট্রি নয়, ওয়ার্ল্ড হিস্ট্রির ব্যাপারটাও তোমায় মাথায় রাখতে হবে। বোঝা গেল? অ্যান্ড লাস্টলি যে পয়েন্টটা তোমাকে মাথায় রাখতে হবে মানে টপিকগুলো দেখে, সেটা হচ্ছে স্ট্যাটিক সাবজেক্টিভ ওয়েটেজ বেশি নাকি ফিলোসফিক্যাল টাচ বেশি। তাহলে এই 4টে পয়েন্ট তোমাকে ফার্স্ট অফ অল কোয়েশ্চেন পেপার হাতে পাওয়ার সাথে সাথে এই 4টে পয়েন্ট তোমাকে নিতে হবে, ভাবতে হবে, এবং তোমাকে সঙ্গে সঙ্গে অ্যাপ্রোচটা লাগাতে হবে। এই জন্য এটাকে ফার্স্ট অ্যাপ্রোচ বলে। তাহলে 4টে টপিক তুমি পেয়ে গেলে, ঠিক আছে, তোমাকে কোশ্চেন পেপারে থাকলো, তুমি আগে ফার্স্ট এই কনসেপ্টগুলো ওর ওপরে অ্যাপ্লাই করে দিলে। নেক্সট যে অ্যাপ্রোচ সেইটা হচ্ছে, দেখো যে এইবার তোমার যেটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে ক্লাস 2 এর গ্রামার কোথায় কিভাবে কাজে লাগবে এইবার তুমি দেখতে পারবে।
অর্থাৎ কি না ক্লাস 2 এর গ্রামার 2-3 ছেলেমেয়েরা যে গ্রামার করে ইংলিশে সেইটা কাজে লাগবে আমাদের এই লং এসেতে। ঠিক আছে, ধরো আমার একটা এক্সাম্পল এসে টপিক নিলাম। এক্সাম্পল এসে টপিক কি না, নেশনস ডু নট ডাই ফ্রম ইনভেশন, দে ডাই ফ্রম ইন্টারনাল রোটেশন। ঠিক আছে, রোটেননেস। তো দেখো, নেশনস ডু নট ডাই ফ্রম ইনভেশন, ইনভেশন মানে বহিরাগত আক্রমণ, অর্থাৎ বিদেশি শত্রুরা যখন ইনভেড করবে ওটাকে, সেই ইনভেটেড নাউন ফ্রম ইনভেশন বলছে। তাই নেশনস অর্থাৎ দেশ, তারা ইনভেশনের জন্য মরে না, মরে কিসের জন্য না, ইন্টারনাল রটেননেস, অভ্যন্তরীণ পচনশীলতার কারণে একটা দেশের অবলুপ্তি ঘটে, মানে সে মরে যায়। এবার ফার্স্ট দেখো, এই তো তুমি টপিক পেয়ে গেলে, এই টপিকটা তোমার কোশ্চেনে লেখা থাকবে। ঠিক আছে, কোশ্চেনে লেখা থাকবে এই টপিকটা। এবার তোমাকে ফার্স্ট যেটা দেখতে হবে, কি দেখতে হবে ভালো করে দেখো, যে এই টপিকটা দুটো পার্টে আছে। একটা হচ্ছে ফার্স্ট পার্ট, একটা হচ্ছে সেকেন্ড পার্ট। দেখো ফার্স্ট পার্টে কি লেখা হয়েছে, নেশন ডু নট ডাই ফ্রম ইনভেশন, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এবার ফার্স্ট পার্টে তোমাকে সবার প্রথমে কি করতে হবে না, সেই ক্লাস 2-3 গ্রামার তোমাকে অ্যাপ্লাই করতে হবে ফার্স্ট। এটা হচ্ছে খুব সহজ মেথড, আমি এটা ফার্স্ট ক্লাস করাচ্ছি, এরপর অনেক অ্যাডভান্স মেথডও থাকবে। সেটা হচ্ছে দেখো, প্রথমে আমাকে দেখতে হবে এটা সাবজেক্ট। ঠিক আছে, এটা সাবজেক্ট, আর বাকিটা কি না প্রেডিকেট, তাই না, এই বাকি পার্টটা প্রেডিকেট। আবার দেখো সেকেন্ড পার্টে এটা সাবজেক্ট, আর বাকি এই পার্টটা কি না প্রেডিকেট। ঠিক আছে, ফার্স্ট তুমি অ্যাপ্লাই করো সাবজেক্ট প্রেডিকেট কনসেপ্ট, এটাকে অ্যাপ্লাই করো। বোঝা গেল, পরিষ্কার হয়ে গেল তোমার কাছে। যখন তুমি এই ফার্স্ট এবং সেকেন্ড পার্টে তুমি যখন এই সাবজেক্ট প্রেডিকেট অ্যাপ্লাই করবে, তখন তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে দেখো, দুটো পার্টের মধ্যে সাবজেক্ট কিন্তু সেম, তাই না, প্রেডিকেটটা আলাদা। দেখো প্রেডিকেটটা ডিফার করছে, কিন্তু সাবজেক্ট সেম থিং রয়েছে, তাই না। এইবারেই হচ্ছে মেন জিনিস। দেখো, নেশনস ডু নট ডাই ফ্রম ইনভেশন, দে ডাই ফ্রম ইন্টারনাল রোটেশন। ফার্স্ট পার্টে নেশন ডু নট ডাই ইনভেশনে, নেশন মানে কি, দেশ বা দেশের জনসমাজ, আবার নেশনস মানে ল্যান্ড বা টেরিটরিও হয়। এখন তুমি ভাবো প্রথম পার্টে যেটা সাবজেক্ট, সেটা কি লিভিং থিং অথবা নন লিভিং থিং। পজিটিভলি এটা লিভিং থিং নয়, এটাকে নন লিভিং থিং অথবা নিউটার জেন্ডারের মধ্যে ফেলা যায়। ঠিক আছে, যে জেন্ডারটা মানে লিভিং থিংয়ের মধ্যেও নেই, নন লিভিং থিংয়ের মধ্যেও নেই, এরকম একটা জেন্ডারের মধ্যে ফেলা যায়। ওকে, তো যখন তুমি এরকম সিচুয়েশনটা বুঝে গেলে, তখন তুমি ভাবলে যে আচ্ছা, নেশনস মানে দেশ, দেশ কিভাবে মরতে পারে, মানে ল্যান্ড বা টেরিটরি কিভাবে মরতে পারে, তার ডেড বডি কি তুমি দেখাতে পারবে? তোমাকে যদি বলি যে নেশনসের ডেড বডি দেখাও, নেশনের ডেড বডি দেখাও, তাহলে তুমি কি সেটা আমার সামনে দেখাতে পারবে? ক্যান ইউ শো মি? তুমি আমার সামনে দেখাতে পারবে না। তার মানে যে সাবজেক্ট প্রেডিকেটের মধ্যে সাবজেক্টটা একটা কি না পার্সন নয়, কিন্তু তার সঙ্গে ইউজ করা হচ্ছে মানে পার্সন রিলেটেড কিছু কথা, তাই না। ডাইটা কি একটা জীবন্ত জিনিসের ঘটে, তাহলে জীবন্ত লিভিং থিংসের কোনো একটি ম্যাটারকে যখন ডাইরেক্টলি নন লিভিং থিংসের সঙ্গে কম্পেয়ার করে দেবে, তখনই এই ব্যাপারটা আসবে, এখানে তোমার জাস্টিফিকেশনটা স্টার্ট হবে। আবার দেখো, দে ডাই ফ্রম ইন্টারনাল রোটেননেস। এবার দেখো সেকেন্ড পার্টের ব্যাপারটা দেখো, সেকেন্ড পার্টে রয়েছে দে ডাই ফ্রম ইন্টারনাল রোটেননেস। রোটেননেস মানে তো পচনশীলতা, তো পচনশীলতা পচবে কি, যেগুলো পচতে পারে সেগুলো পচবে। একটা দেশ কি করে পচবে, একটা ল্যান্ড কি পচে? কখনো দেখেছো যে একটা মাঠ পচে গিয়েছে, কি একটা ল্যান্ড পচে গিয়েছে? না, পচে না। পচনশীলতা একটা ল্যান্ডের কোনোভাবেই পসিবল নয়। তার মানে কি, যখন এরকম দেশ, জাতি, ভূখণ্ড, নদী যেগুলোর বিনাশ নেই, সেগুলোকে পার্সনিফাই করা হবে, অর্থাৎ একটি মানব শরীরের সাথে তুলনা করা হবে, তখন বুঝতে হবে এসেটির মধ্যে ফিলোসফিক্যাল টোন আছে। অর্থাৎ সবার প্রথমে সাবজেক্ট প্রেডিকেট ভাগ করো। প্রথমে তুমি দেখো যে সাবজেক্টটা কি লিভিং থিং অথবা নন লিভিং থিং। এবার তুমি দেখো যে প্রেডিকেটের মধ্যে যে ম্যাটারটা বলা আছে, সে ম্যাটারটা কি কোনো লিভিং থিংসের সঙ্গে রিলেট করছে? লিভিং থিংসের সঙ্গে রিলেট করছে, কিন্তু সাবজেক্ট নন লিভিং থিং। তখনই তোমাকে বুঝতে হবে যে কি না, এটা পার্সনিফিকেশন চলছে, অর্থাৎ নন লিভিং থিংকে লিভিং থিংয়ের সঙ্গে একটা পার্সনিফিকেশন চলছে। যখন এই পার্সনিফিকেশনের ম্যাটারটা চলে আসবে, তখনই বুঝতে হবে যে এটা কিন্তু ডাইরেক্টলি কি না ফিলোসফিক্যাল এসে, অর্থাৎ ফিলোসফিক্যাল টোন এর মধ্যে আছে। ক্লিয়ার? তো এই ধরনের কিছু এক্সাম্পল তোমাকে দেখাচ্ছি। যেমন দেখো, করাপশন কিলস মোর সাইলেন্টলি দ্যান ওয়ার। অর্থাৎ কি না, করাপশন, ঠিক আছে, এটা মারে মোর সাইলেন্টলি,
দেন ওয়ারের থেকেও মোর সাইলেন্টলি করাপশন আমাদের কিল করে। তা করাপশন কি কোনো একটা পার্সন যে এসে আমাদের খুন করবে না? তার মানে কি খুন করা এই কাজটা কে করতে পারে? এই কাজটা করতে পারে, খুন করার ব্যাপারটা করতে পারে একটা মানুষ। কিন্তু দেখো করাপশন তো যাকে দেখাই যায় না সেটা কি জিনিস? করাপশন একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো। দেখো এটার সঙ্গে এটা করে দুটোর সঙ্গে লিঙ্ক করা হচ্ছে, পার্সনিফাই করা হচ্ছে। দেখো নো নেশন ক্যান রাইজ অ্যাবভ দ্য ক্যারেক্টার অফ দ্য সিটিজেন্স, হোমস আর নট রুইন্ড বাই পোভার্টি বাট বাই ল্যাক অফ লাভ। দেখতে পাচ্ছ? ড্রিমস আর নট শ্যাটার্ড বাই অবস্টাকেল বাট বাই দ্য অ্যাবসেন্স অফ পারসিভিয়ারেন্স। Societies do not collapse from poverty but from a loss of moral values. Success is not destroyed by failure but by giving up. ঠিক আছে? অর্থাৎ কি না, আমি গিভ আপ করে দিলাম, আমি পারলাম না। তাহলে এগুলো সব ফিলোসফিক্যাল এসে। তাহলে আজকে সবার প্রথমে যেটা আমাদের ক্লাস নাম্বার 1, আমি তোমাকে এটুকুই দেখানোর চেষ্টা করলাম যে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট এই কনসেপ্টকে কাজে লাগিয়েও কিভাবে তুমি ফার্স্ট অফ অল এটা ডিসাইড করবে যেটা কোন ক্যাটাগরিতে যাচ্ছে, অর্থাৎ ওটা ফিলোসফিক্যাল এসে নাকি স্ট্যাটিক এসে, এটা তুমি আগে ফার্স্ট অফ অল তুমি ডিসাইড করবে। ডিসাইড করতে গেলে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট দুটো কনসেপ্টকে কাজে লাগালে, দেন তুমি দেখলে কি সাবজেক্ট, সে সাবজেক্টটা লিভিং থিং অথবা নন লিভিং থিং। আর প্রেডিকেট, সে প্রেডিকেটের মধ্যে এমন কি কথা বলা আছে যে কথাটা সাবজেক্টকে পার্সনিফাই করছে। যদি এরকম ম্যাটার ঘটে তাহলে ওটা শিওর শর্ট ফিলোসফিক্যাল এসে। ফিলোসফিক্যাল এসের ইন্ট্রোডাকশন কি করে লিখতে হয়, আমাদের সাবজেক্টের ভেরিফিকেশন ক্লাসিফিকেশন তো হয়ে গেল, সাবজেক্টকে জাজ করে ফেললাম, কিন্তু যেটা প্রেডিকেট, সে প্রেডিকেটের মধ্যে কি জাজমেন্ট আমাদের থাকবে আমরা আমাদের ক্লাস নাম্বার 2তে সেটা দেখতে পারবো। যদি এর থেকেও ডিটেলসে তোমাকে অ্যানালিসিস করতে হয় এবং যদি হোম ওয়ার্ক নিতে হয় এবং ক্লাস নোটস যদি তোমার দরকার হয়ে থাকে, তাহলে আমাদের যে অনলাইন তোমার কোর্স চালু হচ্ছে সেই কোর্সে তুমি এনরোল করতে পারো। তার জন্য তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, তুমি এখনই হোয়াটসঅ্যাপ করো, কল করো, যেটা তোমার ইচ্ছা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 2তে এর পরের পার্টগুলো নিয়ে।